সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কয়দিন আগে আমার পাশের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত সপ্তাহে সবাই অবগত আছেন, যারা এই এলাকার রাখালিয়া গ্রামে যারা আছেন তারা। এটা থানা পুলিশ পর্যন্ত গড়াইছে, এটা তদন্ত চলতেছে, সংবাদ হয়েছে, সব কিছু হয়েছে। এখন আবার কালকে রাত্রে 12টা প্রায় মাইকিং চারিদিকে মসজিদগুলোতে মাইকিং হয়েছে যে ডাকাত ঢুকছে। তো আমার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, যেহেতু রাত্রে 12টা। পরে আমি আশেপাশে ফোন দিছি, আর যে বাড়িতে ডাকাতি সংগঠিত হওয়ার কথা বলছে ওই বাড়িতেও ফোন দিয়ে জানতে পারছি যে ওই বাড়িতে একটা গরুর খামার আছে একজনের। গরুর খামারের পাশে 2-3 জন লোক গেছে ডাকাতি করার উদ্দেশ্যে, না গরু চুরির উদ্দেশ্যে কনফার্ম না, এটা অস্বচ্ছ। পরে গৃহস্থ এবং যারা পাহারাদার তারা টের পাওয়াতে, বাড়ির মানুষ টের পাওয়াতে ওরা দৌড়ে নদীকে পালাই গেছে। ওদেরকে ধরা বা ইয়ে করা সম্ভব হয়, চিহ্নিত করা সম্ভব হয় নাই। তো আসলে রাত্রের বেলা আমাদের এলাকাতে বেশিরভাগই একা বাড়ি। তো এই ধরনের খবরগুলো যখন সবাই শুনে, মহিলা পুরুষ অস্বস্তিকর অবস্থা, যেহেতু অনেক বাড়িতে পুরুষ নাই, অনেক ঘরে পুরুষ নাই, পুরুষরা প্রবাসে থাকে, তাই একটু সবাই এখন আতঙ্কে আছে। তাই আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক মহল্লায় আপনারা কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা প্রবাসী আছে বা দেশে যারা আছে একটু স্বাবলম্বী, তাদের কাছ থেকে কম বেশি একটা চাঁদা ধার্য করে নাইট গার্ডের ব্যবস্থা করেন, তাহলে সবাই নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। কারণ এটা হলো সিস্টেম ডেভেলপ করা ছাড়া হবে না। অনেকে রাজনৈতিক কথা বলতেছে, আওয়ামী লীগ বা বিএনপি ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে কোনো কথা না। রাজনীতির কোনো কথা এখানে আসে না। কোনো সরকারের আমলে কোনো দলের অনুমতি নিয়ে কোনো চোর ডাকাতি করে না, এগুলা বলা ঠিক না। যেহেতু চোরের কোনো দল নেই, ডাকাতির কোনো দল নেই। ডাকাতি, চুরি ডাকাতি সারা যে অতীত ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এলাকা এলাকা কমিটি গঠন করে নাইট গার্ডের ব্যবস্থা করেন, এটা সমাধান হবে। শহরে প্রত্যেক মহল্লাতে নাইট গার্ড আছে, বাজারগুলোতে এই বিভিন্ন বাজারও নাইট গার্ড থাকে। তো নাইট গার্ড বাজারেগুলো দোকানদাররা চাঁদা দিয়ে নাইট গার্ড রাখে। শহরের মধ্যে প্রত্যেক ফ্ল্যাট থেকে, বাড়ি থেকে চাঁদা নিয়ে নাইট গার্ড পরিচালিত হয়। সুতরাং আমরাও চেষ্টা করা উচিত যে সব মহল্লার মধ্যে আমরা কমিটি গঠন করে, ঘর নাম লিস্ট করে, তারপর চাঁদা ধার্য করে, সবার সাথে আলোচনা করে নাইট গার্ডের ব্যবস্থা করতে পারলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। কেননা সবাই কম বেশি তো খরচ করতেছি আমরা সংসারের জন্য। কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কিন্তু 200-300 দেওয়ার, 500 টাকা দেওয়ার সাধ্য সবারই আছে। তো সুতরাং আমরা এই অল্প টাকা দিয়েও যদি রাত্রে সবাই নিশ্চিন্তে ঘুমাইতে পারে, সেটাই ভালো। তাই বলবো যে আপনারা প্রত্যেক এলাকাতে কমিটি গঠন করে এগুলোর ব্যবস্থাকরণ করেন, তাহলে হয়তো এটা অনেক ভালো হবে। সিস্টেমটা ডেভেলপ করতে হবে। অথবা যারা এলাকাতে যে বেকার ছেলেরা আছে, রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল চালায়, ঘুমায় না, তাদের সাথে আলোচনা করে তাদেরকেও একটা অ্যামাউন্ট দিয়ে রাখা যায়। যেহেতু ডিউটি হবে রাত্রের 12টা থেকে 4টা পর্যন্ত, এটাই ডাকাতি বা চুরি ডাকাতির সময়। এই 4 ঘন্টা ডিউটি করলেই হয়। সুতরাং এই 4 ঘন্টার জন্য লোক নিয়োগ করলে ভালো হবে বলে মনে করি। আপনারা চিন্তা করে দেখবেন। আর আমার আশেপাশে যারা আছেন, দেখি আমরা আজকে 2-1 দিনের ভিতরে বসে কী সমস্যা, কী ব্যবস্থা গ্রহণ করা যায়, বাড়ির লিস্ট করব, করে কীভাবে কী করা যায় এগুলো ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে অঞ্চল থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ। সবাই সবার মহল্লায় এই ধরনের কমিটি করে নাইট গার্ডের ব্যবস্থা করেন, তাহলে সম্ভবত ভালো হবে আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।